একটা পরিবর্তন এসেছে আমার জীবনে, মানে ধার্মিক হয়ে গেছে আর কি। আমি এবার হজ করেছি। অভিনেতা হাসান মাসুদের অভিনয়ের প্রেমে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। একসময় পর্দায় তার উপস্থিতিই ছিল দর্শকের জন্য আলাদা এক আনন্দ। অভিনয়, সাংবাদিকতা, সেনাবাহিনী, জীবনের নানা অধ্যায় পেরিয়ে হাসান মাসুদ যখন তারকা খ্যাতির শীর্ষে, তখনই যেন বদলে গেল তার জীবন দর্শন। অভিনয়ের জগতের আলো ঝলমলে জীবন ছেড়ে তিনি এখন ধর্মকর্মের মাঝেই জীবনের আসল আনন্দ খুঁজে পেয়েছেন। হজ পালন করে ফিরে এসে তিনি নিজেই জানিয়েছেন তার জীবনে এসেছে বড় ধরনের পরিবর্তন। কিন্তু কি এমন ঘটল যার কারণে জনপ্রিয় এই অভিনেতা অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিলেন? কেন এখন বিজ্ঞাপনের কাজ ছাড়া অভিনয়ে আগ্রহ নেই তার? আর যে মানুষটি একসময় প্রায় 1200 বইয়ের সংগ্রহ করেছিলেন, সেই বইগুলোই বা কেন বিক্রি করে দিলেন? আজ তিনি কোথায়, কেমন আছেন, কি করছেন? হাসান মাসুদের জীবনের এই অজানা অধ্যায়গুলো জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একসময় নিয়মিত অভিনয় করলেও দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন অভিনেতা, পরিচালক ও লেখক হাসান মাসুদ। কেন অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এবং বর্তমানে কি করছেন? সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথাগুলো জানিয়েছেন তিনি। স্যাটেলাইট ভিত্তিক বেসরকারি চ্যানেল সময় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, আমি নিজেকে আসলে একটু গুটিয়ে নিয়েছি। আমি এখন আর অভিনয় করি না। একটা পরিবর্তন এসেছে আমার জীবনে। সেই কারণেই এখন শুধুমাত্র বিজ্ঞাপনের কাজ পেলে করি, না হলে করি না। একটু ভাববাদী হয়ে গিয়েছি, মানে ধার্মিক হয়ে গিয়েছি। যেহেতু অভিনয় ছেড়ে দিয়েছেন, সংসার তো চালাতে হবে, তাই বর্তমানে একটি চাকরিও খোঁজ করছেন তিনি। এই অভিনেতা বলেন, যেহেতু অভিনয় ছেড়ে দিয়েছি, ভালোভাবে বেঁচে থাকতে হলে চাকরিরও প্রয়োজন। আবার বয়সও হয়েছে অনেক, এখন একটা বয়সের সাথে জুতসই চাকরি খুঁজছি। নিজের সাম্প্রতিক ধর্মীয় জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি এবার হজ করেছি, যে কারণে 41 দিন ছিলাম ওখানে মক্কা মদিনায়। তবে আসলে আমার পরিবর্তনটা এসেছে আরও আগে থেকে। এখন পুরোপুরি আমি পরিবর্তিত, সেটা বলতে পারেন। তবে এই অভিনেতা জানালেন তিনি আরও আগে থেকেই নামাজ কালাম করেন। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, আপনি ধর্ম পালন করতে পারেন, আবার শুটিং সেটেও নামাজ পড়তে পারেন। গত 4-5 বছরে যাদের সঙ্গে কাজ করেছি তারা সবাই জানেন যে আমি 2000 সাল থেকে নিয়মিত নামাজ পড়ি। শুটিংয়ের সময় সবাই আমাকে নামাজ পড়ার জন্য বিরতি দিতেন। আমি চেষ্টা করতাম ওই সময় যেন আমার কোনো দৃশ্যের শুটিং না থাকে। তিনি আরও বলেন, পরবর্তী সময়ে পরিচালকরাই বলতেন, বিরতির সময় হয়েছে হাসান ভাই, যান নামাজ পড়ে আসেন। এভাবেই চলত। হজ করে দেশে ফেরার পর এরই মধ্যে 2টি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন বলেও জানান হাসান মাসুদ। পছন্দসই ইসলামিক গল্প ও শিক্ষামূলক কাজের প্রস্তাব পেলে ভবিষ্যতেও অভিনয় করবেন তিনি। তবে অশ্লীলতার পথ থেকে একেবারেই সরে এসেছেন তিনি। যদিও অভিনয় জীবনে কখনোই অশ্লীল কিছু করেননি তিনি। বই পড়ার প্রসঙ্গেও নিজের পরিবর্তনের কথা জানিয়েছেন হাসান মাসুদ। তিনি বলেন, আসলে বই পড়ার অধ্যায়টা আমার অনেক আগে শেষ হয়ে গেছে। আমি এত বেশি পড়েছি যে শেষের দিকে আমি যন্ত্রের মতো হয়ে গিয়েছিলাম। আমার ভেতর কোনো ভাবাবেগ কাজ করতো না। তিনি আরও বলেন, আমার সামনে যদি একটা ট্রাকে চাপা পড়ে একজন মারা যেত, তখন আমি ভাবতাম লোকটার ভুলেই তো লোকটা মারা গেছে। এরকম যন্ত্রের মতো হয়ে গিয়েছিলাম। কোনো সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করতো না। এরপর আমি প্রায় 1200 বই নীলক্ষেতে বিক্রি করে দিয়েছি, একেবারে পানির দামে। এরপর থেকে আমি আর বই পড়ি না। উল্লেখ্য, আর 10 জন মানুষের মতোই তিনি সাধারণ একজন মানুষ ছিলেন, সাংবাদিক এবং পরে সামরিক কর্মকর্তা। একদিন সেই সাধারণ মানুষটি নিজেকে আবিষ্কার করলেন টেলিভিশনের পর্দায়। প্রথম অভিনয়েই চলে এলেন দর্শকের পছন্দের তালিকায়। এরপর একের পর এক নাটকে তার অনবদ্য অভিনয় মুগ্ধ করেছিল সবাইকে। হাসান মাসুদ নাটকের মানুষ না হয়েও সেই নাটকেই ঠাঁই হয় তার। 1985 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন হাসান মাসুদ। 7 বছর পর 1992 সালে ক্যাপ্টেন পদে অবসর নেন তিনি। এরপর সাংবাদিকতায় যুক্ত হন। দ্য নিউ নেশনে কাজ করার পর 1995 সালে দ্য ডেইলি স্টারে ক্রীড়া প্রতিবেদক হিসেবে যোগ দেন। 2004 থেকে 2008 সাল পর্যন্ত বিবিসি বাংলায় সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন তিনি। 2004 সালে মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাচেলর ছবিতে অন্যরকম একটি চরিত্রে তাকে পাওয়া যায়। অভিষেক সিনেমাটি দিয়েই দর্শকের নজরবন্দী হয়ে যান এই অভিনেতা। গায়ের রং কুচকুচে কালো হলেও দর্শক তার অভিনয় দেখে মুগ্ধ হতেন।
হাসান প্রমাণ করেছেন অভিনয়ের জন্য চেহারা নয়, দরকার গুণ। পরে টেলিভিশন ধারাবাহিক 69-এ কাজ শুরু করেন। বলা বাহুল্য, তুমুল জনপ্রিয়তা পান এই অভিনেতা। তারকা হতে প্রয়োজন হয় সুন্দর চেহারা বা সুদর্শন শরীরের। ঠিক এই ট্যাবুটাই ভেঙেছিলেন হাসান মাসুদ। ঠিক সাধারণ মানুষের কাছে পৌঁছাতে যা প্রয়োজন সবটুকুই যেন রয়েছে তার মধ্যে। 2004 থেকে 2016 সাল পর্যন্ত টানা কাজ করেছেন এই তারকা। এত দর্শকপ্রিয়তা থাকার পরেও হঠাৎ করেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনয় আর করবেন না। অভিনয় ছেড়ে ভিন্ন কিছু করার প্রয়াস থাকলেও এই বয়সে কোনো চাকরি করতে পারবেন না, এমন কিছু ভেবেই আবারও কাজে ফিরেছিলেন এই তারকা। প্রায় 4 বছরের বিরতি শেষে 2020 সালে আবারও কাজে মনোযোগ দেন এই তারকা, কিন্তু এরপর আবারও অভিনয় ছেড়েছেন। মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে 2003 সালে অভিনয়ে অভিষেক হয় হাসান মাসুদের। এরপর মেড ইন বাংলাদেশ সহ বেশ কয়েকটি চলচ্চিত্র ও অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। হাউসফুল, ট্যাক্সি ড্রাইভার, এফডিসি, বউ, খুনসুটি, গ্র্যাজুয়েট, রঙের দুনিয়া, আমাদের সংসার, গনি সাহেবের শেষ কিছুদিন ও বাতাসের ঘর সহ বেশ কিছু নাটকে তার অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও যুক্ত ছিলেন হাসান মাসুদ। আজকে না হয় ভালোবাসো গানে কণ্ঠ দিয়েছেন তিনি। 2006 সালে ভালোবাসা দিবসে প্রকাশিত হয় তার প্রথম গানের অ্যালবাম হৃদয় ঘটিত। আমি আসলে একটু নিজেকে গুটিয়ে নিয়েছি। আমি এখন আর অভিনয় করি না। একটা পরিবর্তন এসেছে আমার জীবনে, সেই কারণেই আমি এখন একটু ভাববাদী হয়ে গেছি আর কি, মানে ধার্মিক হয়ে গেছি আর কি। আমি এবার হজ করেছি, তো যে কারণে 41 দিন ছিলাম ওখানে মক্কা মদিনায়। তো এরপর থেকেই, এর আগে থেকেই আসলে আমার ভিতরে চেঞ্জটা এসেছে আরও আগে থেকে। সেটা এখন পুরোপুরিভাবেই আর কি আমি চেঞ্জ বলতে পারবো। এই আজকে হায়াত ভাইকে দেখে তো আমার একটা, ওনার সাথে আমি একটা মিনি সিরিজ করেছিলাম গ্র্যান্ড মাস্টার, মাহফুজ আহমেদের পরিচালনায়। তো ওখানে আমি আর হায়াত ভাই দুটো ক্যারেক্টার ছিলাম। আমরা 4 দিনের মতো শুটিং করেছিলাম। তো ওই ধীরাশ্রম রেল স্টেশনের ওখানে গাজীপুরে। ওই কথাটা খুব বারবার মনে পড়ছিল আর কি। আসলে বই পড়ার চ্যাপ্টারটা আমার অনেক আগে শেষ হয়ে গেছে। এত বেশি পড়েছি যে শেষের দিকে আমি মানে যন্ত্রের মতো হয়ে গেছিলাম। আমার ভিতরে কোনো ভাবাবেগ কাজ করতো না। আমার সামনে যদি একটা ট্রাকে একটা চাপা পড়ে একজন মারা যেত, আমি ভাবতাম যে লোকটার বলেই তো লোকটা মারা গেছে। মানে এরকমের যন্ত্রের মতো হয়ে গেছিলাম। কোনো মানে সেন্টিমেন্ট আমার ভিতরে কাজ করতো না। তো এরপরে আমি প্রায় 1200 বই একবারে আমি বিক্রি করে দিয়েছি নীলক্ষেতে, একদম পানির মূল্যে। থেকে আমি আর বই পড়ি না। আমি শেষ করেছি বছর দুয়েক আগে আমি শেষ করেছি। কারণ এখন আসলে ভালো কন্টেন্টও নাই। পিপল উইল লাভ, এই একটাই মাত্র মোটো নিয়ে কাজ করা হয়, যেটা মানে আই এম নট ইউজ টু। খালি একটা কথাই বলবো দর্শক শ্রোতাদেরকে, যে আপনারা ভালো থাকবেন, সৎ থাকবেন, আর সবসময় সত্য কথা বলার চেষ্টা করবেন। এটাই সত্যই সুন্দর। সুপ্রিয় দর্শক, অভিনেতা হাসান মাসুদকে আল্লাহ ইসলামের জন্য যেন আরও বেশি করে কবুল করেন, আসুন তার জন্য প্রার্থনা করি। আল্লাহ তাকে সহ আমাদের সবাইকে ইসলামের সুশীতল ছায়াতলে স্থান দান করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।